এপ্রিল মে মাসে ড্রাগন গাছে ফুল দেখা যায়, তবে কিছু ভ্যারাইটির ওপর ডিপেন্ড করে যে কোন গাছে আগে ফুল আসবে আর কোন গাছে একটু দেরিতে ফুল আসবে। তবে ড্রাগন গাছে খুব তাড়াতাড়ি ফুল আনার জন্য কী ধরনের কাজ করতে হবে আর গাছে কি খাবার দিতে হবে আজকে সবটাই আলোচনা করব এই ভিডিওতে। খুব দ্রুত ফুল আনতে ড্রাগন গাছের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো ড্রাগন গাছের ডগাগুলোকে হালকা কেটে দিতে হবে। এই যে এই গাছটার ডগাটা যেমন গ্রোথ নিয়েছে, এই গ্রোথটা যদি থাকে তাহলে গাছে আর ফুল আসবে না, তার সাথে এই ডালটাও ম্যাচিওর হবে না। আর ড্রাগন গাছে সবসময় ম্যাচিওর ডালেই ফুল আসে, আর সেটা মোটামুটি 1 বছরের পুরনো হতে হবে। তো সেই কারণে আমি এই ড্রাগন গাছের ডালটা হালকা করে সামনে থেকে কেটে দিচ্ছি। তাহলে কি হবে যে এই ডালটা পুরো ম্যাচিওর হয়ে যাবে এই অগাস্ট মাসের মধ্যেই। আর ড্রাগন গাছের কোন ডালগুলো ম্যাচিওর সেগুলো বুঝবেন কি করে? ড্রাগন গাছের এই ডালগুলো হালকা সবুজ কালার আছে, কিন্তু এই ডালটা যখন সামনের দিকে টিপিং করে দিয়েছি তখন এই আর কয়েক মাসের মধ্যেই এই ডালটা পুরো ডিপ সবুজ কালার চলে আসবে। তাহলে বুঝতে পারবেন যে এই গাছের ডালগুলো ফুল আসার জন্য উপযুক্ত হয়েছে। তাই গাছের ডালগুলোকে ম্যাচিওর করার জন্য যে গাছের ডালগুলোতে গ্রোথ আছে সেই ডালের সামনে থেকে আমি হালকা করে কেটে দিচ্ছি, তাহলে সেখানে গ্রোথটা বন্ধ হয়ে যাবে। আমি এই কাজটা একটা কাটারের মাধ্যমে করছি, চাইলে ছুরির সাহায্যেও করা যায়। আর যে গাছের ডালগুলোর গ্রোথ থমকে গেছে, অর্থাৎ এই যে অনেকটা এই যে এই ডালটার মতো এই সামনের দিকে আর কোনো ডালটার গ্রোথ নেই, সেই ডালগুলো কাটিং না করলেও চলে। এইভাবে আমি গাছের যে ডালগুলোর গ্রোথ আছে সেগুলো প্রত্যেকটা ডগায় সামনে থেকে হালকা করে কেটে দিচ্ছি, যা গাছে খুব তাড়াতাড়ি ফুল আনতে সাহায্য করবে। এবার আসি খাবারের প্রসঙ্গে। ড্রাগন গাছে কী ধরনের আমরা খাবার ইউজ করব যাতে ফুল তাড়াতাড়ি আসে, আর প্রথম থেকেই এই জন্য কেয়ার করেছি আমি গাছে কি খাবার এর আগের মাসে দিয়েছি সেটাও আপনারা দেখে নিতে পারেন, ভিডিও দেওয়া আছে। আর তার সাথে মার্চ মাসের শেষের দিকে আমি যে খাবারটা গাছের গোড়ায় প্রয়োগ করেছিলাম সেটা হলো সম্পূর্ণ জৈব খাবার, সেটা হলো গোবর সার। তার সাথে গাছে এত সুন্দর গ্রোথের জন্য আগে যে খাবারটা দিয়ে রেখেছিলাম তার মধ্যে ছিল শিঙের কুচি, হাড় গুঁড়ো, তার সাথে পটাশ, 10-26-26, ডিএপি, এইসব ধরনের খাবার, যেটা গাছের ডালগুলোকে এত সুন্দর গ্রোথ করেছে। তবে সব গাছের ডাল আমি একসাথে কাটিনি। যেমন এই যে এই গাছটার এই যে আরেকটা ডাল আপনারা দেখতে পাচ্ছেন, এই ডালটার অনেকটাই গ্রোথ আছে, কিন্তু এই গাছটার ডালটা যেহেতু বেশি লম্বা হয়নি, তো আরেকটু যখন গাছটা বেড়ে যাবে তারপরে আমি এর ডগাটা একটু কাটিং করে দেব। ড্রাগন গাছে ফাঙ্গাস অ্যাটাকের একটা সমস্যা হয়, সেই জন্য এই ড্রাগন গাছের ডাল কাটিং করার পর কাটা অংশগুলোকে একটা ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিলে খুব ভালো হয়। তবে বেশি গাছ থাকলে তো সেটা করা সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য ফাঙ্গিসাইড স্প্রে করলেও সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো আমার কাছে যেহেতু অল্প গাছ আছে তাই আমি প্রত্যেকটা ডগায় যেই ডগাগুলো কাটিং করেছি প্রতিটা ডগায় আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। আমি এখানে স্যাপ ফাঙ্গিসাইডই ইউজ করছি, আপনারা চাইলে হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেটা ইউজ করতে পারেন। আর যদি ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে হলুদ গুঁড়োও লাগাতে পারেন, এতেও খুব ভালো কাজ করে। এই ফাঙ্গিসাইডটা আমি সামান্য একটু জলে গুলে যে ডালগুলো কাটিং করেছি সেই কাটা অংশগুলোতে আমি লাগিয়ে দেব। এই কাজটা আমি একটা তুলির সাহায্যে করছি। আর ফাঙ্গিসাইড যেহেতু একটা কেমিক্যাল জাতীয় জিনিস, তাই এটা হাত দিয়ে না দেওয়াই ভালো, একটা তুলির সাহায্যে দিতেও খুব ভালো সুবিধে হয়। এবার আসি খাবারের প্রসঙ্গে। গাছে কি খাবার দিলে খুব তাড়াতাড়ি গাছে ফুল আসবে? এই সময় আমরা নাইট্রোজেনযুক্ত খাবার একটু কম দেব, অর্থাৎ এতদিন যে সর্ষের খোল ভেজানো জলটা 1 সপ্তাহ বাদে বাদে দিয়ে গেছি সেইটাকে এখন কমিয়ে দিতে হবে। যেহেতু গাছে আমরা এখন ফুল নেব, তাই এখন গাছে পটাশ সমৃদ্ধ খাবার বেশি দিতে হবে। পটাশ গাছে ফুল আনতে সাহায্য করে, আর তার সাথে গাছের গোড়ায় আমরা পটাশ অ্যাপ্লাই করতে পারি। তো আমি কিভাবে ইউজ করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এই সময় মেইন যে খাবারটা গাছে ইউজ করব সেটা হলো 0050, আর এই 0050 জলের সাথে গুলে গাছের গোড়াতেও দেওয়া যেতে পারে, আবার গাছেও স্প্রে করা যেতে পারে, এই দুইভাবেই আমি ইউজ করে থাকি। আর 0050 যাদের কাছে এই সাদা পটাশটা নেই তারা এই লাল পটাশও ইউজ করতে পারেন। লাল পটাশটা গাছের গোড়ায় দেওয়ার জন্য খুব ভালো, আর গাছে ফুল আনতেও সাহায্য করে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এই সময় যেহেতু ফুল আসার সময়, তাই ফুল আসার আগেই আমি এই লাল পটাশটা গাছের গোড়ায় ঠিক এই রকম 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। কারণ ফুল যখন গাছে থাকবে সেই সময় আর গাছে পটাশ জাতীয় খাবার দেওয়া যাবে না, তাতে ফুলের ক্ষতি হয় আর ফুল ঝরে পড়ে যায়। তাই ফুল আসার আগ মুহূর্তেই আমাদেরকে এই কাজটা করে রাখতে হবে।
তার সাথে গাছের ডালে আমি প্রতি সপ্তাহে একবার করে 0050 ইউজ করে দিই, যা গাছে ফুল আনতে সাহায্য করবে। তার সাথে যে কোনো একটা ভিটামিনও আমি গাছে ইউজ করি। এই ভিটামিন হিসাবে আমি গাছে মিরাকুলান আর বায়োভিটা এক্স ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে থাকি, অর্থাৎ 15 দিন অন্তর অন্তর এটা আমি ইউজ করি। তবে আমরা সকলেই জানি যে বৃষ্টি হলে ড্রাগন গাছে খুব তাড়াতাড়ি ফুল আসে, আর এইটা হলো ড্রাগন গাছে টিপিং করার কিছুদিন বাদের ভিডিও। এই ডগাগুলোতে সামনে ছোট ছোট কুড়ির মতো এসেছে, তবে এগুলো কুড়ি কিনা আমরা বুঝবো কি করে? ড্রাগন গাছ যখন প্রথম লাগিয়েছি তখন এই বিষয়টা নিয়ে আমারও ভীষণ কনফিউশন হতো, কিন্তু খেয়াল করে দেখেছি যে ড্রাগন গাছের যদি ফুল হয় তাহলে সেটা 3-4 দিনের মধ্যেই খুব সুন্দর গোলাকৃতি একটা সাইজ নেবে। ওটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে ফুল। আর যখন ফুল হবে না, ওটা ডাল হবে, সেখানে 4-5 দিনেও সেই গ্রোথটা যেন ওরকমই থমকে থাকবে, তাহলেই বুঝতে পারবেন যে ওটা ডাল। তাহলে অনায়াসেই সেটাকে ভেঙে ফেলতে পারেন। আর নতুন যে ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম সেই ড্রাগন গাছগুলোতে আমরা তো সর্ষের খোল ভেজানো জল দিব, কিন্তু যেই গাছগুলো এই ম্যাচিওর হয়ে গেছে, এই অবস্থায় ফুল দেবে, সেই গাছের জন্য আমি এই লিকুইড খাবারটা ইউজ করি। এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন আর তার সাথে কলার খোসা ভেজানো জল। এটা আমি কিছুটা জলের সাথে মিশিয়ে আমি ম্যাচিওর গাছগুলোতে ইউজ করি। তবে এই সময় কিছু কিছু জায়গায় যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই প্রতিদিন জল না দিয়ে 2 দিন বা 3 দিন অন্তর বুঝে জল দিতে হবে। ড্রাগন গাছে যেহেতু ফাঙ্গাল অ্যাটাকের একটা টেন্ডেন্সি থাকে, তাই অতিরিক্ত জল হয়ে গেলে গোড়া পচে যেতে পারে। এই সময় যেহেতু অতিরিক্ত গরম, তাই গাছের ডালগুলোতে ম্যাগনেসিয়াম সালফেট আমি স্প্রে করে দিই। এটা গাছের ডালকে খুব সতেজ রাখে, আর তার সাথে 15 দিন অন্তর একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করলে খুব ভালো হয়। আর আমি এই গাছের ডগায় 15 দিন বাদে আবার দিয়ে দিচ্ছি এই 0050। এটাও গাছে ফুল আনতে সাহায্য করবে। আর যেসব গাছে ফুল আসতে এখনও দেরি আছে, সেসব গাছগুলোতে 05234 ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, কারণ 05234-এ নাইট্রোজেনের পরিমাণটা একদমই থাকে না। এই কয়েকটা টিপস যদি ফলো করা যায় তাহলে গাছে খুব দ্রুত ফুল আসবে। অর্থাৎ ফুল আসার আগ মুহূর্তে আমরা গাছে খাবার দেব, আর তার সাথে গাছের ডালটা ট্রিপিং করে দেব যেসব গাছের ডালগুলো গ্রোথ এখনও আছে। সাথে এতদিন নাইট্রোজেনযুক্ত যে খাবার দিচ্ছিলাম, সেই নাইট্রোজেনযুক্ত খাবারের বদলে আমরা পটাশ সমৃদ্ধ খাবার ব্যবহার করব। আর অবশ্যই গোড়ায় বুঝে বুঝে জল ইউজ করব। তার সাথে যে মাইক্রোনিউট্রিয়েন্টটা আমরা ইউজ করব সেটা যেন জিঙ্ক আর বোরন সমৃদ্ধ হয়, যা গাছে ফুল ফল সেট করতে সাহায্য করে। আর অবশ্যই গাছে ফুল আসার পর অতিরিক্ত খাবার কখনোই দেওয়া যাবে না, তাহলে ফুল ঝরে যায়। ড্রাগন গাছে ফুল আসার আগে এই কয়েকটা কাজ করলেই গাছে ফুল চলে আসবে। আর ফুল আসার সাথে সাথে গাছে পিঁপড়ের আক্রমণ খুব হয়, তাই একটা নিম তেল কিংবা কাকা গাছে স্প্রে করতে পারেন, তাহলে গাছের পিঁপড়ে চলে যাবে। গাছের এত সুন্দর গ্রোথ পেতে কি খাবার আমি গাছে ইউজ করেছিলাম একটা ভিডিওতে দেওয়া আছে, চাইলে আপনারা চেক আউট করতে পারেন। আর ড্রাগন গাছের চারাগুলো কিভাবে আমি বসিয়েছি তারও একটা ভিডিও দেওয়া আছে। সেই সহজ পদ্ধতিতে আপনারাও ড্রাগন গাছের চারা বসাতে পারেন।